4 মাস 18 দিন পর আবারও খোলা হয়েছে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের দান বাক্স। এবার পাওয়া গেছে রেকর্ড 32 বস্তা টাকা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন মশিউর কায়েস। কায়েস, এই মুহূর্তে টাকা গণনা চলছে, এবার কি পরিমাণে টাকা পাওয়া যেতে পারে, আর এসব টাকা বা মসজিদ কমিটি কোন কোন খাতে খরচ করে থাকেন? সানি, প্রথমেই বলি যে এইবার যে 32 বস্তা টাকা পাওয়া গেছে সেটি রেকর্ড। আপনি যে বিষয়টি বলছিলেন, এছাড়াও এবার কিন্তু আরেকটি বিষয় যে 3টি অতিরিক্ত ট্রাঙ্ক কিন্তু বসাতে হয়েছে। যে বিগত সময়ের যে 10টি ট্রাঙ্ক সিন্দুক ছিল সেগুলো কিন্তু ভরপুর হয়ে যাওয়ায় টাকায় তখন আরও 3টি ট্রাঙ্ক কিন্তু বসাতে হয়েছে। তো টাকার যে পরিমাণ প্রত্যাশা করছে এখানকার যে মসজিদ কমিটি এবং প্রশাসন রয়েছে, তারা বলছে যে 10 কোটি কিন্তু ছাড়িয়ে যেতে পারে। আমি যদি বলি যে গত যে আসলে 4 মাস পরে খোলা হয়েছিল, 4 মাস 12 দিন পর, সেখানে কিন্তু আসলে 9 কোটি 17 লক্ষ টাকার উপরে পাওয়া গিয়েছিল। সেই সঙ্গে কিন্তু সেখানে 29 বস্তা টাকা ছিল। এবার যেহেতু 32 বস্তা টাকা, তারা কিন্তু আসলে প্রত্যাশা করছেন যে 10 কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। সেই সঙ্গে কিন্তু আরেকটি বিষয় তারা বলছেন যে মোট যে টাকা রয়েছে এই পাগলা মসজিদে, সেখানে কিন্তু 91 কোটি টাকার মতো রয়েছে। এবার সেটি কিন্তু 100 কোটিতে কিন্তু আসলে দাঁড় হতে পারে। 100 কোটির যে ঘরটি রয়েছে সেটি কিন্তু পেরিয়ে যেতে পারে। আর এখানকার বর্তমান পরিস্থিতি বলতে হচ্ছে যে টাকা গণনার কাজ চলছে, দিনভর কিন্তু চলবে। এখানে প্রায় 5 শতাধিক শিক্ষার্থী, ব্যাংকের কর্মকর্তা এবং এই পাগলা মসজিদের কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন, তাদের সমন্বয়ে কিন্তু গণনার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। আমি যদি বলি যে এখানকার যে সভাপতি রয়েছেন এবং জেলা প্রশাসক, তিনি কিছুক্ষণ আগে কথা বলেছেন সাংবাদিকদের সাথে। তিনি যে বিষয়টি জানিয়েছেন যে এখানকার যে লভ্যাংশ রয়েছে, 13টি যে ব্যাংকে এই টাকাগুলো রাখা হচ্ছে, সেখান থেকে যে লভ্যাংশ রয়েছে সেগুলো কিন্তু আসলে গরিব অসহায়দের মাঝে দেওয়া হচ্ছে। বিভিন্ন চিকিৎসা সহ তাদের বিভিন্নভাবে সহায়তা করা হচ্ছে। এছাড়াও কিন্তু একটি দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্স স্থাপনের কথা কিন্তু রয়েছে, যার জন্য কিন্তু আসলে এখানকার ফান্ড তৈরি করা হচ্ছে। এই টাকা কিন্তু ব্যয় করা হবে সেই দৃষ্টিনন্দন একটি ইসলামিক কমপ্লেক্সে, যেখানে একসাথে কিন্তু 60,000 মানুষ জামাত আদায় করতে পারবে। এরকমটি কিন্তু আসলে আমাদেরকে এখানকার যে কর্তৃপক্ষ রয়েছেন তারা বিষয়টি কিন্তু জানিয়েছেন। আমি যদি বলি যে একেবারে সকাল থেকে এখানে পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, আনসার সহ সবার কিন্তু আসলে কড়া নিরাপত্তার মাধ্যমে জেলা প্রশাসকের সমন্বয়ে কিন্তু এই দান সিন্দুকগুলো খোলা হয়েছে। এই মুহূর্তে চলছে টাকা গণনার কাজ। তো এই ছিল আমার কাছে সানি সর্বশেষ তথ্য পাগলা মসজিদের টাকা গণনা থেকে। কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের দান বাক্সে পাওয়া অর্থের খবর জানাচ্ছিলেন সহকর্মী মশিউর কায়েস।